তুলা রাশির বন্ধুরা নমস্কার, সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। মুখ কালো হয়ে যাবে, সত্য শুনে তুমি হতবাক হয়ে যাবে। বন্ধুরা, আগামী 2 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা সবাইকে ঘুম হারাম করে দেবে। তুমি কল্পনাও করতে পারোনি এমন একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টা তোমাদের জন্য মোটেই সাধারণ সময় হবে না। সত্য শুনে তোমরাও বলবে, গুরুজি, আপনি এক ঝটকায় আমাদের জীবনই বদলে দিলেন। যদি আজকের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তাহলে আমি সারা জীবন আপনার দাস হব। শুধু একটা শর্ত আছে, আপনি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, আর ভিডিওতে যা কথা বলবো সেটা একবার আপনার জীবনে ব্যবহার করে দেখবেন। যদি এটা আপনার জীবন বদলে না দেয়, তাহলে বলতে পারেন। ভিডিও শুরু করার আগে যারা শতভাগ মা রানীর ভক্ত, রাধা রানীর ভক্ত, তারা সবাই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন, আর নিচে কমেন্ট বক্সে আন্তরিক মন আর হৃদয়ের সঙ্গে লিখবেন, জয় মা তারি, জয় রাধা রানী 3 বার লিখবেন, যেন মা রানী আর রাধার সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা সবাইকে মেলে, তোমাদের পুরো পরিবারকেও মেলে। বন্ধুদের জন্য জানিয়ে দিই, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের কুণ্ডলিতে রাহু, কেতু আর শনির প্রভাব দেখা যাবে। কিন্তু বন্ধুদের, যেই অলৌকিক ঘটনা তোমাদের কুণ্ডলিতে ঘটেছে সেটা শুক্র গ্রহ করছে। হ্যাঁ বন্ধুদের, শুক্র আর বুধ দুটোই এখন তোমাদের কুণ্ডলিতে পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করছে, যার কারণে বন্ধুদের এখন তোমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা শুধু তোমাদের নয়, জীবন্ত ছাড়ো, তোমার চারপাশের সবার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। যারা তোমাকে ছোট করে দেখত, যারা তোমাকে দুর্বল ভাবত, যারা ভাবত তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না, তাদের এবার জবাব দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আগে বলেছি তোমরা শান্ত থেকো, তোমার ভাগ্য সবার জবাব দেবে। আর এখন সেই সময়ে এসেছে যখন তোমাকে শান্ত থাকতে হবে, কারণ তোমার ভাগ্য সবার মুখ বন্ধ করে দিবে। কারণ বন্ধুরা, সময় এখন বদলের, আর তোমার জীবন আগের চেয়ে 1000 গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠবে। এখন তোমার উপর সব দিক থেকে ভাগ্য বর্ষিত হবে। দেবী মা লক্ষ্মীজি, ভগবান কুবের মহারাজ আর কর্মের দেবতা ভগবান শনিদেব মহারাজ এখন আপনার উপর দয়ালু হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই 3 জন দেবতা আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা বড় চমক আনবেন, যার ফলে আপনার জীবন এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে আপনার শত্রুরা সম্পূর্ণ ধুলা মাটি মতো ছোট দেখাবে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাকে এই 48 ঘন্টার মধ্যে কোনো ভুল করতে হবে না। আপনি নিজেও জানেন, অনেক দিন ধরে যখনই আপনার জীবনে ভালো সময় এসেছে, যখনই আপনি কিছু ভালো করার চেষ্টা করেছেন, মাঝে মাঝে আপনার জীবনে কোনো না কোনো সমস্যা তো আসবেই। আর বন্ধুরা, এই সব কেউ করে না, আপনার শত্রুরা করে, আপনার বিরোধীরা করে, যারা আপনার সুখ দেখে হিংসা করে, যারা আপনার উন্নতি দেখে সহ্য করতে পারে না, ঠিক সেই মানুষগুলো আপনার পেছনে ফিসফিস করে। তাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখতে হবে, আর এই ভিডিওতে আমরা আপনাকে আপনার শত্রুর নামও বলবো। হ্যাঁ বন্ধুরা, সেই শত্রু যিনি সব সময় আপনাকে বিরক্ত করে, যারা আপনার মুখে ভালো কথা বলে না, কথা বলে কিন্তু পেছন থেকে কিভাবে তোমাকে নষ্ট করতে হয় সেটা করে। অর্থাৎ বন্ধুরা, এরা সেই ধরনের লোক যারা মুখে রাম আর পাশে ছুরি লুকিয়ে রাখে। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের জীবন ঘোড়ার থেকেও দ্রুত দৌড়াতে যাবে। এখন তোমরা তোমাদের জীবনে সেই সব উন্নতি পাবে যা কখনো কল্পনাও করনি। কিন্তু বন্ধুরা, যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করনি, তাহলে দ্রুত একটা লাইক করে দাও, কারণ আমরা তোমার জন্য এত পরিশ্রম করি, এত চেষ্টা করি যাতে তোমার জীবনে কিছু ভালো হয় সকলে। আর এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না, শুধু আমাদের এই ভিডিওটা লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে সত্যি মন দিয়ে জয় মাতা দি 3 বার লিখে দিন, ধনদেশে দেশে। হ্যাঁ বন্ধুরা, জানার জন্য বলছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনি গরিব থেকে রাজা হয়ে উঠবেন, আর এখন এই ঘটনাটা কেউ আটকাতে পারবে না। আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে 4টা বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, আর আমরা আপনাদের সেটার বিস্তারিত বলবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের এই যারা ভিডিওটা উপেক্ষা করবে, যারা ছুটাছুটি করে দেখবে, তারা জীবনভর আফসোস করবে। কারণ বন্ধুরা, এমন সুযোগ আর এমন সময় সবাইকে মেলে না। খুব ভাগ্যবান লোকজনের ভাগ্যে এই ধরনের সুযোগ আসে।
হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের জীবনে কিছু ভালো কাজ করেছো, তাই তোমাদের জীবনে এত ভালো সুযোগ আসছে। হ্যাঁ বন্ধুরা, না হলে যেভাবে তোমাদের কুণ্ডলিতে এত ভালো যোগ গড়ে উঠেছে, যেভাবে তোমাদের জীবনে এই 5 দেবদেবী করুণা করেছেন, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় বন্ধুরা, এটা হেলকে নেওয়ার নয়। চেষ্টা করবে না নেওয়ার, না হলে জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কথা একটু কষ্টদায়ক লাগতে পারে আপনাকে, কিন্তু শুধুমাত্র আপনার মঙ্গলকেই মাথায় রেখে আমরা বলছি। আগামী 48 ঘন্টার মধ্যে আপনি সেই সব কিছু পেয়ে যাবেন যা আজ পর্যন্ত পাননি। গত বছরে যা পেতে মরিয়া ছিলেন সেটাই এবার পাবেন। হ্যাঁ বন্ধু, এখন আপনার কুণ্ডলী পুরোপুরি খুলে গেছে, আর যে সত্যিটা সামনে এসেছে তা দেখে আমরাও একবার অবাক হয়ে গেছিলাম। কিন্তু বন্ধু, এই সত্য শুধুমাত্র এবং শুধুমাত্র তোমার জন্য। তুমি ভাবতেও পারোনি যে যারা তোমার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো, যারা তোমার সবচেয়ে কাছের, তেই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। হ্যাঁ বন্ধু, তোমার জীবনের যারা সব সময় তোমার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, ঠিক সেই দুজন তোমার জীবন নাশ করার চেষ্টা করছে। নানা ধরনের ষড়যন্ত্র করছে যাতে তোমাকে ফাঁসানো যায়। অনেকবার তারা এমন জায়গায় ফাঁসানোর চেষ্টা করেছে যেখানে কেউ নিজের মুখ দেখানোর যোগ্য থাকে না। আর বন্ধু, এই শত্রুরা তোমাকে একবার আবারও ঠিক সেই অবস্থায় ফেলে দিতে চাইছে। সাজিশে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। যদি তুমি এখনই মাথা না ধরো, তাহলে পুরো সমাজে তোমার মুখ কালো হয়ে যাবে, পুরো সমাজে তোমার সম্মান মাটি দিয়ে মিশে যাবে, আর যেই বছর বছর ধরে কামানো মান সম্মান সেটা ধুলো হয়ে উড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো কোনোভাবেই মজা করে নিও না। গ্রহের গতি থেকে এমন সংকেত আসছে যা তোমাকে তোমার জীবনে মানতে হবে। হ্যাঁ বন্ধু, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে এখনই সজাগ হতে হবে। এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, সব কিছু ছিন্ন করে ফেলতে হবে। কারণ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তুমি এই ধরনের মানুষের সঙ্গে থাকবে, তারা তোমার ভোলোপনাতার সুযোগ নেবে, তোমার দুর্বলতার সুযোগ নেবে। হ্যাঁ বন্ধু, এমন মানুষ সবচেয়ে বড় ক্ষতিকর হয়, যাদের বুঝতেও পারো না। কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে ধনেশ্বরী মা লক্ষ্মী, দেবতা কুবের মহারাজ, দেবতা শনি তোমাদের জীবনে সমস্ত সাফল্য নিয়ে আসবেন, তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবেন, যেগুলোর জন্য তুমি অনেক দিন ধরে পরিশ্রম করছো। হ্যাঁ বন্ধু, এখন তোমার চিন্তার কোনো কারণ নেই। এখন তোমাকে আর কষ্ট পেতে হবে না, প্রয়োজন নেই। কারণ এখন তোমার ভাগ্য হীরার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠবে। কিন্তু যারা তোমাকে ক্ষতি করছিল, তারা তোমার সামনে মাথা নিচু করবে। তবে তাদের জন্য তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, কিছু কাজ করতে হবে যেগুলো তুমি আগে করনি। এমন কিছু উপায় নিতে হবে যা এই শত্রুদের শক্তি ভেঙে দেবে, তাদের অহংকার মাটিতে মিশিয়ে দেবে। বন্ধুরা, সেই উপায় কি তাহলে? বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনো। আমরা তোমাকে পুরো প্রক্রিয়া সহ এই উপায় বলবো। এই উপায়টা খুবই সহজ। এর জন্য তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না, না তোমাকে কারো কাছে সাহায্য চাইতে হবে। শুধু তোমাকে তোমার জীবনে প্রথম 2টা পরিবর্তন করতে হবে। প্রথমত, এমন কাজ করা বন্ধ করো যেটা তোমার শত্রুদের তোমার আগাম পরিকল্পনা জানতে দেয়। এটা এখন তোমাকেই খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয়টা হলো, সম্ভব হলে তাদের সঙ্গে কম কথা বলো, যাদের নিয়ে তোমার সন্দেহ আছে, যারা তোমাকে ঈর্ষা করে, তোমার থেকে জ্বলে ওঠে। এমন মানুষের থেকে দূরে থাকাই ভালো, এটাই তোমার জন্য ভালো হবে। এখন এর নাম কি সেই সব জিনিস আমরা তোমাকে ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা ভালো করে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। যারা মাঝপথে ছেড়ে দিবে তারা অনেকই দুর্ভাগ্য হবে, তারা জীবন জুড়ে কষ্টে পড়বে। কারণ বন্ধুরা, এমন সুখবরও আমরা আপনাদের দিতে চলেছি যা আপনাকে নাচতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুরা, সুখবর শুনে হাঁটু পাজরা পর্যন্ত এক পায়ে নাচতে শুরু করবে। আগামী 48 ঘন্টার মধ্যে ব্রহ্মাণ্ডের 3 দেবী দেবতা আপনার সঙ্গে একসাথে যুক্ত হচ্ছেন। এই 3 দেবী দেবতা আপনার জীবনে আনন্দের বৃষ্টি ঝরাবেন। আর এই 3 দেবী দেবতা গত 5 বছর ধরে আপনার সঙ্গে আছেন, ছায়া রাখে তারা। বন্ধুরা, তোমরা হয়তো জানো না, কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই, যখন তোমাদের জীবনে বড় কোনো সমস্যা এসে দাঁড়ায়, যখন মনে হয় আর কিছু করা যাবে না, মনে হয় জীবন শেষ হয়ে যাচ্ছে, এরপর করণীয় কি, কষ্টের পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া যাবে কিছুই বুঝতে পারো না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যখন তোমাদের সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো মনে হয়, তখন এই দেবতা তোমাদের জীবনে কোনো না কোনো পথ নিয়ে আসেন, যে তোমাকে সমস্যার বাইরে নিয়ে আসে, যে তোমাকে সব সেই সুখও দেয় যা তোমার কল্পনাতেও আসেনি। কিন্তু বন্ধু, অনেক সময় এই দেবতা তোমার ওপর রেগে যান, কারণ তুমি তাদের মতো চলো না। তুমি সবার মঙ্গল চাও, সবার সঙ্গেই ভালো থাকতে চাও, তোমার স্বভাব সবার প্রতি মিষ্টি থাকে, তুমি কাউকে নিয়ে খারাপ ভাবো না, কাউকে কষ্ট দিতে চাও না। কিন্তু বন্ধু, যারা তোমার জন্য ভালো করো, তারা তোমার জন্য ভালো ভাবে না,
তারা শুধু তোমার সুবিধা নেয়। আর বন্ধু, এসব দেখে এই দেবতা অনেক বেশি রেগে যান। অবশেষে এই দেবতা কে আর কেন তিনি তোমাদের সবাইকে তার কৃপার দৃষ্টি বর্ষণ করছেন, এর পেছনের কারণ জানলে আর এই দেবতা কে এই সত্যি জানতে পারলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধু, কিন্তু যদি এখনও তুমি ভিডিওটা লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি লাইক করে দাও আর নিচে কমেন্ট বক্সে 5 বার জয় হনুমান লিখে ফেলো। যদি তুমি মন থেকে কমেন্ট করো, মনে লেখো তোমার ডাক অবশ্যই শোনা যাবে। ওপরে বসে আছেন মহাবলী হনুমানজি, তোমার প্রতিটি কাজের ওপর তার নজর আছে। বন্ধুরা, তাই অলসতা ছেড়ে কমেন্ট করো। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার 5টা ইচ্ছা পূরণ হবে। শুধু বিশ্বাস থাকতে হবে, ভক্তি থাকতে হবে আর শ্রদ্ধা থাকতে হবে। যদি এই 3টা জিনিস তোমার জীবনে থাকে তাহলে মনে রেখো পাথরও তোমার কাছে ঈশ্বরের মতো মনে হবে। আর যদি এই 3টার মধ্যে একটাও না থাকে তাহলে মনে রেখো তোমার সাথে সরাসরি ঈশ্বর এলেও সে তোমার কাছে পাথরের মতোই মনে হবে। তাই আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে এই 4টা লক্ষণকে অবহেলা করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য তোমাদের সবাইকে জানিয়ে রাখি, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ বুধের সাথে আমাদের প্রভাব দেখানোর পালা। আর বন্ধুদের জন্য, যারা 5 মহাপুরুষ যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে, তাদের কারণে আপনার জীবনে এমন কিছু মহান ও দিব্য চিহ্ন আসতে চলেছে যেগুলো আপনি ভুলে গিয়ে উপেক্ষা করতে পারবেন না। বন্ধুদের জন্য প্রথম চিহ্ন হলো কবুতর। হ্যাঁ বন্ধু, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কবুতর এমন একটি পাখি যা মানুষের সঙ্গে থাকে কিন্তু মানুষের সব কিছু জানে। আপনার ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কি সুখবর আসছে, কি লাভ হবে, সব কিছু তাদের জানা থাকে। এজন্য অনেকবার আপনি দেখেছেন, হতে পারে যে মানুষের জীবনে দারিদ্র্য আসার আগেই কবুতররা তাদের জীবন থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বড় সংকেত। যদি আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে কোথাও কবুতর এসে যায় তাহলে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এই কথাটাকে আপনি মজা মনে করার ভুল করবেন না। বন্ধুরা, ঈশ্বর লাখ লাখ মানুষের মধ্যে মাত্র কিছু মানুষের জীবনে এমন সংকেত দেন যারা ভালো কাজ করে, তাদের জীবনে এই সংকেত আসে। আর আপনি যদি এই সংকেতগুলো উপেক্ষা করেন তাহলে বুঝুন আপনার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না। তাই আপনার সামনে আসন্ন পরবর্তী 48 ঘন্টার মধ্যে কি করতে হবে যদি এই জিনিসটা তোমাকে দেখা দেয়। আর হ্যাঁ, আরও একটা কথা, যদি তোমার বাড়িতে কবুতর থাকে আর কবুতর তোমার হাতে এসে বসে, তবুও এই ব্যাপার তোমার উপর প্রযোজ্য হবে। অর্থাৎ তখনও তোমাকে বুঝতে হবে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সাধারণ জীবনে তুমি দেখেছো যাদের বাড়িতে কবুতর থাকে তারা কারো হাতে আসে না। তোমরা যদি দানা দাও তারা গিয়ে তাদের নিজেদের জায়গায় বসে। কিন্তু যদি পরমাত্মা তাদের কোনো সংকেত দেয় যা তোমার কাছে পৌঁছাতে হয়, তারা তোমার হাতে এসে বসে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে ওপর বসা পরমাত্মা তোমাকে কিছু দিতে চান, আপনাদের কিছু বলতে চান। হ্যাঁ বন্ধুরা, আর আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে তাহলে প্রথমেই ওপরের সেই পরমাত্মাকে ধন্যবাদ দিতে হবে। মা লক্ষ্মী, ভগবান শ্রীহরি বিষ্ণু আর ধনের দেবতা ভগবান কুবের মহারাজকে হাজার হাজার ধন্যবাদ জানাতে হবে। আপনি নিজের মুখে এটাই বলুন, ধন্যবাদ প্রভু, আপনি আমাদের বাড়িতে এলেন, আমাদের জীবন ধন্য হয়ে গেল প্রভু। শুধু আপনার দয়া আমাদের ওপর এভাবেই সব সময় বজায় রাখবেন। যখন আপনি নিজের মুখে এই কথা বলবেন, তারপর দেখবেন এই দেবতারা আপনার উপর কিভাবে করুণা বর্ষণ করবে। পুরোটা খুশি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, আর যে জিনিস তুমি ভাববে ঠিক সেই জিনিস ধীরে ধীরে তোমার কাছে আসবে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবন ফুলের মতো সুগন্ধে ভরে উঠবে। তোমার যে এক কাজটা অনেক দিন ধরে আটকে ছিল সেটাও এবার সফল হবে। হ্যাঁ বন্ধু, যারা আমাদের কথা মজা মনে করবে তারা আসলে বোকা হবে। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়, আমি জীবনভর তোমাদের দাসত্ব করব। এই কথা আমি পাকা দিয়ে বলছি। শুধু একটা শর্ত আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন আমরা যা বলবো তা শুনে তোমার পা জমি তলিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা শত্রু আসছে যেটা বাহিরে আসবে। এমন শত্রু যার মুখ থেকে মুখোশ খুলে যাবে। কিন্তু একই সঙ্গে এমন একটা আশ্চর্য ঘটনাও ঘটবে যে তোমার পুরো পরিবার একসাথে নাচতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, এটা দেখে তুমি বলবে, আমাদের ভাগ্য তো জ্বলে উঠল, আমাদের তো লটারির নম্বর লাগলো। হ্যাঁ বন্ধুরা, এখন তোমার লটারির ভাগ্য খুলতে চলেছে। এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। সেই স্বপ্ন যা সত্যি করতে তুমি কত রাত জেগে কাটিয়েছ, কত রাত কঠিন সংগ্রাম করেছ কোনো কিছু পেতে, ঘুম কেটেছে। এখন সেই স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে। হ্যাঁ বন্ধুদের, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাজ করো, ফলের চিন্তা করো না, ফল তোমাকে একদিন অবশ্যই মেলে। তবুও মানুষ জীবনে ধৈর্য ধরে রাখতে পারে না। আর যারা ধরে রাখে তাদের জীবনে এত মেলে যা তারা কল্পনাও করতে পারেনি।
আর বন্ধুদের, এখন তোমাদের জীবনে সেই জিনিস আসতে চলেছে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ওরা যে চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে তা তুমি কখনো কল্পনাও করনি। হ্যাঁ বন্ধুরা, যদিও আমাদের কথা তোমাদের মজার মতো লাগছে, আমরা মজা করছি না। ভালো করে দেখো, ঈশ্বরের খেলা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে এই 3টা বড় বিস্ময়কর ঘটনা তোমার জীবনে অবশ্যই ঘটবে। আর এটার পথে বিশ্বের কোনো শক্তি বাধা দিতে পারবে না। ব্রহ্মা মহারাজ পর্যন্ত এটার সামনে থামতে পারবে না। এখন তুমি যা চাও তাই করতে পারবে, কারণ তোমার সঙ্গে কেউ নয়, নিজেই সংকট মোচন রয়েছেন। মহাবলী হনুমানজি দাঁড়িয়ে থাকবেন। তুমি চাই সমাজে নিজের নাম করতে, সমাজে নিজের পরিচয় গড়তে, সেই সব কিছু তোমার এখনই পাওয়া যাবে। শুধু আজকের এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নিও। যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার যে কোনো ইচ্ছা পূর্ণ হবে। গীতার শপথ নিয়ে বলছি, যদি আমাদের কথা ভুল হয় তাহলে আজ থেকেই আমরা নিজের প্রাণ ত্যাগ করব, অন্ন ও জল ত্যাগ করব। শুধু তুমি শেষ পর্যন্ত দেখো, আর আমরা যেই উপায়টা শেষেই বলবো, যেই তোমার শত্রুর নামও আমরা শেষে প্রকাশ করব, সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। এমন সহজ উপায় যে কাজটা আপনি একবার করলে আপনার 7 জন্মের দরিদ্রতা চলে যাবে। হ্যাঁ বন্ধু, একদম মিস করবেন না, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে এগোবার আগে যদি এখনও আমাদের ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে সত্যি বিশ্বাস নিয়ে 3 বার লিখবেন, জয় রাধারানী। মা রাধারানীর আশীর্বাদ আপনাদের সবাইকে তাড়াতাড়ি মিলবে। বন্ধুদের জানিয়ে রাখছি, এই সময় আপনার কুণ্ডলিতে রাহু, কেতু, শনির সঙ্গে শুক্র আর বুধের অবস্থান খুবই ভালো অবস্থানে আছে, যাদের কারণে 5 মহাপুরুষ যোগের সৃষ্টি হয়েছে। আর এখন এদের প্রভাব বিশাল ও অবিস্মরণীয় হবে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনি সকালে জীবনের সময় কোন কোন বড় পরিবর্তন আসছে, কোন কোন অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে, আর তার ফলাফল কি হবে, এসব আমরা বিস্তারিতভাবে আপনাকে জানাবো। সুতরাং চলুন এখন সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলি, যেখানে শনির, রাহুর, কেতুর আর বুধের সাথে শুক্রের বিরল অবস্থান তৈরি হয়েছে, যেটা মিলিয়ে 5 মহাপুরুষ যোগ সৃষ্টি করেছে। এটা কোনো সাধারণ মিলন নয়, এটা সেই মুহূর্ত যখন উপরে বসা বিধাতা নিজেই তোমার জীবনের গল্পে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সময়ের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটা শুধু ভাগ্যকে জাগিয়ে তোলে না, তোমার কর্মকেও সঠিক দিশা দেয়। এজন্যই সামনে যা আসছে সেটা শুধু পরিবর্তন না, এমন এক রূপান্তর যা তুমি জীবনে প্রথমবার অনুভব করবে। ঠিক সেই সময় যখন শিবের জীবনের মতো গভীর পরিবর্তন ঘটে, পুরনো সব কিছু পেছনে ফেলে দিয়ে এক নতুন চেতনা জন্ম নেয়। ভোলেনাথের মতো তুমিও বিশ্বকে কণ্ঠে ধরে অমৃতের দিকে এগিয়ে চলবে। এই গ্রহ অবস্থার প্রভাব থেকে তোমার ভিতরে এক অসাধারণ আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। যেসব কাজ এখনো অসমাপ্ত ছিল সেগুলো এবার সম্পূর্ণ হবে। যেসব পরিকল্পনায় তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে সেগুলো হঠাৎ তোমার সামনে নতুন পথ নিয়ে আসবে। শনি তোমাকে শৃঙ্খলা শেখাচ্ছে, রাহু তোমাকে সাহস দিচ্ছে, কেতু তোমার ভিতরের জটিলতা কাটছে, বুধ তোমার বুদ্ধি তীক্ষ্ণ করছে, আর শুক্র তোমার জীবনে সুখ, সামঞ্জস্য আর আকর্ষণ নিয়ে আসছে। এই মিলন তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি একলা না, তোমার সঙ্গে নিজে ঈশ্বরের আয়োজন দাঁড়িয়ে আছে। তাই তো শাস্ত্রে বলা আছে, যখন গ্রহ অনুকূলে আসে তখন মানুষের ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে। সামনে সময়ে দেখবেন যারা আপনাকে হালকাভাবে নিয়েছিল তারাই এখন আপনার কথা মনোযোগ দিয়ে শোনা শুরু করবে। আপনার ভাষায় একটা আলাদা প্রভাব থাকবে, আপনার সিদ্ধান্তে স্থিরতা আসবে, এবং সবচেয়ে বড় কথা হলো আপনার মন থেকে ধীরে ধীরে ভয় দূর হতে শুরু করবে। ভগবান শ্রী শিবের এই কথা মনে রাখবেন, ভয় সেখানে বাস করে যেখানে বিশ্বাস থাকে না, আর বিশ্বাস জন্মায় যেখানে সত্যিকারের ভক্তি থাকে। সেই ভক্তি এখন আপনার ভিতরে গভীরভাবে জায়গা করে নিচ্ছে। টাকা পয়সার সম্মানের ব্যাপারেও এই সময় আপনার জন্য হতাশ হবেন না। যদিও সবকিছু একদিনেই পাবেন না, তবুও ইঙ্গিত থাকবে যে পথটা সঠিক। ছোট ছোট লাভ বড় সুযোগের দরজা খুলে দেবে। এইটাই সেই সময় যখন আপনার প্রচেষ্টার ওপর সন্দেহ করতে নেই। মনে রাখবেন, ভগবান বিষ্ণুও বলেছেন, কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, ফল নিজেই মিলবে। এজন্যই যদি আপনি এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখছেন, তাহলে এটা কোনো কাকতলীয় ব্যাপার নয়, এটা একটা ইঙ্গিত যে এই বার্তাটি আপনার জন্য পাঠানো হয়েছে। মানসিকভাবেও আপনি আগের চেয়ে বেশি শক্তিশালী বোধ করবেন। যেসব সম্পর্ক আপনাকে বোঝা মনে হতো সেগুলিতে এখন সমতা আসবে। যেগুলো মানুষদের সাথে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, এবার তাদের সাথে নতুন সংযোগের সুযোগ আসতে পারে। শুভকরের কৃপায়
প্রেম আর সৌহার্দ্যের পরিবেশ গড়ে উঠবে। মনের ভিতরে একটা শান্তি নেমে আসবে, যেরকম শান্তি শিবের ধ্যান মুদ্রায় দেখা যায়। এটাই সেই শান্তি যা সঠিক সিদ্ধান্ত নিতে তোমাকে সাহায্য করবে। এদিকে একটা কথা মন থেকে বলতে চাই, যদি তুমি চাও এই ইতিবাচক শক্তি তোমার সঙ্গে থাকতে, তাহলে এই ভিডিওটা লাইক করা শুধু একটা বাটন চাপা নয়, এটা সেই বিশ্বাসের প্রতীক যা তুমি ঈশ্বর আর এই বার্তার প্রতি রাখো। আর কমেন্টে তোমার মনটা লিখে তোমার বিশ্বাসকে শব্দ দাও। যখন আপনি এটা করেন তখন এই শক্তি গুণে গুণে আপনার কাছে ফিরে আসে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, কারণ সামনে আরও গভীর কথা বলবো। এটা তো শুধু শুরু মাত্র, সামনে এমন সংকেত আসবে যা জানলে আপনি নিজেই বলবেন, সত্যিই ওপরেওয়ালা দেরি করে, অন্ধকার নয়। এখন এই পরিবর্তনের গভীরতা একটু বেশি অনুভব করুন, কারণ যে যোগ তৈরি হয়েছে তার প্রভাব শুধু বাইরের পরিস্থিতিতে সীমাবদ্ধ নয়, এটা আপনার অন্তরের জগৎকেও পুরোপুরি বদলে দেবে। আগামী দিনে আপনি নিজেকে আগের চেয়ে বেশি সচেতন পাবেন, আপনার চিন্তায় স্পষ্টতা আসবে এবং আপনি ভয়ে ছাড়াই নিজের মনের কথা বলতে পারবেন। এটা সেই শক্তি যা ভগবান শিব তার ভক্তদের দেন, যেখানে তারা অন্তর থেকে নির্ভীক হয়ে ওঠে। মনে রাখবেন, শিবের আশীর্বাদ কখনো আওয়াজ করে না, সেটা আপনাকে এতটা শক্তিশালী করে তোলে যে বাইরের কোনো পরিস্থিতি আপনাকে নাড়াতে পারে না। এই যোগের একটা সুন্দর প্রভাব হবে যে আপনার পরিশ্রম এখন মানুষের নজরে আসতে শুরু করবে। যেই চেষ্টা আপনি চুপচাপ করে আসছেন, যেই সংগ্রাম সম্পর্কে কেউ জানতো না, সেটাও ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। শনি এখানে আপনাকে শিখাচ্ছে যে সত্যিকারের সাফল্য রাতারাতি আসে না, কিন্তু যখন আসে তখন স্থায়ী হয়। রাহু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি আপনার জীবনে যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি করার ক্ষমতা রাখেন। আর কেতু সেই অপ্রয়োজনীয় ভয় আর বিভ্রান্তি কাটিয়ে দেবে যা এখনো পর্যন্ত আপনাকে পিছনে টেনে রেখেছে। বুদ্ধের করুণা থেকে আপনার বোঝাপড়া আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হবে। আপনি আবেগে ভাসবেন না, বরং ভারসাম্যের সঙ্গে সিদ্ধান্ত নিতে শুরু করবেন। এজন্যই এই সময়ে নেওয়া একটি ছোট ঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে বড় লাভের কারণ হতে পারে। এখানে ভগবান শ্রী গণেশের স্মরণ খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রী গণেশের স্মরণ বলঙ্গের সঙ্গে, কারণ তিনি বুদ্ধি আর বিবেকের দেবতা আছেন। যেভাবে আপনি তাদের নাম স্মরণ করবেন, ততক্ষণই আপনার পথে বাধাগুলো নিজেরাই দূর হতে শুরু করবে। শুক্রের অবস্থান আপনার জীবনে সুখ আর মিষ্টতা এনে দেবে। যারা দীর্ঘদিন ধরে চাপের মধ্যে ছিলেন তারা এখন আরাম পাবেন। ঘরের পরিবেশ আগের চেয়ে অনেক শান্ত আর ইতিবাচক হবে। এটাই সেই সময় যখন আপনি আপনার মধ্যে অনুভব করবেন যে সুখ বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। মা লক্ষ্মীর এই বার্তাটি মনে রাখবেন যে যেখানে সন্তুষ্টি হয় সেখানে স্থায়ী সমৃদ্ধি আসে। এই যোগের আরেকটা গভীর অর্থ হলো আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। অনেকবার আপনি অন্যদের মতামতকে এতটা গুরুত্ব দেন যে নিজের কণ্ঠস্বরটাই চাপা পড়ে যায়। এখন আর তা হবে না। আপনি নিজের অভিজ্ঞতা থেকে শিখবেন এবং নিজের সিদ্ধান্তের ওপর টিকে থাকবেন। এটাই শিব তত্ত্ব, স্থিরতা আর বিশ্বাস। যখন মন দোলায় না, তখন জীবনের ঢেউগুলোও ক্ষতি করতে পারে না। এখন আমি আপনার সাথে একটা আবেগময় কথা শেয়ার করতে চাই। যদি আপনি এই বার্তাটা অনুভব করতে পারছেন, যদি আপনার মনে কোথাও না কোথাও মনে হচ্ছে এই কথাগুলো আপনার জীবনের সাথে জড়িত, তাহলে এটা একদম সত্যি। এমনই নয় যে এই শব্দগুলো আপনার সামনে এসেছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা জরুরি, কারণ প্রতিটি বাক্য একটা সংকেত, প্রতিটি কথা একটা দিশা। লাইক দেওয়া মানে সেই বিশ্বাসের স্বাক্ষর যা তুমি তোমার ভবিষ্যতের ওপর রাখছো। আর কমেন্টে তোমার অনুভূতি লেখা এমন এক প্রার্থনার মতো যা উপরে পর্যন্ত শোনা যায়। সামনের সময় আরও আশ্চর্যজনক সংকেত নিয়ে আসবে। কিছু কথা এমন থাকবে যা বুঝতে তোমার সময় লাগবে, কিন্তু যখন বুঝতে পারবে তখন পিছনে ফিরে তাকিয়ে হাসবে। তাই জুড়ে থেকো, বিশ্বাস রাখো, আর মনে রেখো, যখন শিব সাথে থাকে পরিবর্তন শুধু বাহিরে হয় না, সেটা আত্মার গভীরে পৌঁছে যায়। চলো এখন সেই বিষয় নিয়ে কথা বলি। কিছু এমন কথা বলবো যা শুনে মনটা একটু বিচলিত হতে পারে আর সতর্কও হয়ে যেতে পারে, কারণ এই সময় শুধু এগিয়ে যাওয়ার নয়, চিন্তা করারও সময়। যখন জীবনে বড় কোনো পরিবর্তন আসতে থাকে, তখনই লুকিয়ে থাকা শত্রুরা সক্রিয় হয়ে যায়। এটা একটা শাশ্বত নিয়ম। যেমন আপনার ভাগ্যে আলো বাড়ে, তেমনি কিছু মানুষ অন্ধকারে বেজায় অস্থির হয়ে পড়ে। ভগবান শিব নিজেই বলেছেন, যখন সাধক এগোতে থাকে তখন প্রথমেই পরীক্ষা আসে, আর সেই পরীক্ষা প্রায়ই কাছের মানুষের মধ্য দিয়েই হয়। এখন ভালো করে ভাবুন, আপনার শত্রু কেউ বাইরের অজানা মানুষ নয়। এটাই সবচেয়ে বড় সত্য। সে তোমার সঙ্গে উঠে বসে, তোমার কথা শোনে, তোমার দুর্বলতা জানে, আর সেগুলোকে অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করে। কেউ ওপরে থেকে মিষ্টি কথা বলবে, সহানুভূতি দেখাবে, কিন্তু ভেতর থেকে তোমার সফলতা দেখে ঈর্ষা করবে। শনি তোমাকে সতর্ক করছে যে সব হাসি বন্ধুত্ব নয়। রাহু ওই লোকটাকে চতুরতা দিচ্ছে যাতে সে তোমাকে বিভ্রান্ত করতে পারে।
এই মানুষটা তোমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। কখনো সন্দেহের বীজ রোপণ করে, কখনো ভয় দেখিয়ে, কখনো তোমার নিজের সিদ্ধান্তগুলোর ওপর সন্দেহ সৃষ্টি করেও ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন যে আপনি আগে যেমন খোলা মনে কারো ওপর বিশ্বাস করতে পারছেন না। এটাই তার কৌশল। সে চায় আপনি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ো, যাতে আপনি নিজেই ভুল সিদ্ধান্ত নিতে শুরু করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সবচেয়ে বড় শত্রু হলো সেই যে আপনার মনে সন্দেহ তৈরি করে, কারণ সন্দেহে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন কথা বলি সেই ষড়যন্ত্রের, যা এই মানুষটা করছে। সে সরাসরি ক্ষতি করে না, বরং এমন পরিস্থিতি তৈরি করে যে আপনি নিজেই জড়িয়ে পড়েন। কখনো ভুল পরামর্শ দেবে, কখনো ঠিক সময় সাহায্য করবে না, কখনো আপনার সম্পর্কে অসম্পূর্ণ কথা অন্যদের কাছে পৌঁছে দেবে। আপনি ভাববেন সবকিছু হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে, অথচ সত্যি কথা হলো এটা সব অনেক আগে থেকেই পরিকল্পিত। ঠিক এই কারণেই আপনি বারবার একই ধরনের সমস্যায় আটকে পড়ছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতের দিকে নজর দিন। আপনার শত্রুর নামের প্রথম অক্ষর আর, এল, এস, টি বা কে এর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হয়। এই অক্ষরগুলোর মধ্যে এমন একজন আছে যিনি শুধু ক্ষতি চায় না, তিনি চাইছেন আপনাকে আপনার জীবনের মূল পথ থেকে সরিয়ে দিতে। তিনি চান না আপনি এগিয়ে যান, কারণ তোমার সাফল্য তার ভিতরে লুকানো ভয়কে বের করে আনে। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু সত্য প্রায়ই কঠোরই হয়। এখানে ভীত হওয়ার কোনো কারণ নেই, কারণ যখন ঈশ্বর সতর্ক করে তখন সুরক্ষার পথও খুলে যায়। ভোলেনাথের করুণায় এখন তোমাকে শুধু সতর্ক থাকতে হবে। তোমার পরিকল্পনা সবাইকে বলানো বন্ধ করো। তোমার সুখ সীমিত মানুষের মধ্যে রাখো, আর কারো কথায় পড়ে দ্রুত সিদ্ধান্ত নিও না। মনে রেখো, নীরবতা নিজেই একটা বড় ঢাল। এখন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি, কারণ পরবর্তী অংশে আমরা তোমাকে তা বলবো। আমি আপনাদের এমন কিছু উপায় জানাবো যা এই ষড়যন্ত্র থেকে আপনাদের পুরোপুরি রক্ষা করতে পারবে। এটা কোনো সাধারণ উপায় হবে না, বরং এমন একটা পথ হবে যা সরাসরি ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশিত। যদি আপনি চান যে এই সতর্ক বার্তা আপনার কাজে আসুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে শুধু লিখে দিন যে আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। কারণ যারা সতর্ক থাকে তারা নিরাপদ থাকে, আর যারা নিরাপদ থাকে তারা সত্যিকারের উন্নতির স্বাদ পায়। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখান থেকে যা আমি বলবো তা শুধু উপায় নয়, এটা আপনার শক্তির সুরক্ষার ঢাল। যখন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা আপনার পথে বাধা দেওয়ার জন্য নেগেটিভিটি ছড়ায়, তখন প্রথমেই আপনার মনের বিশ্বাসটুকু ভেঙে যায়। ঘুম খারাপ হয়, অকারণে ঘাবড়ে ওঠেন, কাজ করতে করতে আটকে যায়, আর বাড়ির পরিবেশ ভারাক্রান্ত লাগে। এমন সময় সবচেয়ে শক্তিশালী রক্ষা হয়, যা ভক্তি, শৃঙ্খলা আর পবিত্রতার সঙ্গে জড়িত। তাই আপনাকে জ্যোতিষশাস্ত্র আর সনাতন পরম্পরার অনুযায়ী এমন সহজ উপায় করতে হবে যা সাধারণ মানুষও করতে পারে, ভয় ছাড়াই, দেখানোর ছল ছাড়াই, আর কাউকে না বলে। সবচেয়ে প্রথমে হনুমানজির পূজার নিয়মটা বুঝে নিন, কারণ বাজরং বলিকে সংকটমোচন বলা হয়। শনিবার আর মঙ্গলবার এই 2 দিন অবশ্যই হনুমানজির আরাধনা করবেন। সকালে গোসল করে পরিষ্কার কাপড় পরবেন, মনের মধ্যে কারো প্রতি কোনো রাগ বা বিরক্তি রাখবেন না, আর বাড়ির পূজার জায়গাটা একটু পরিষ্কার করে নিন। যদি হনুমানজির ছবি বা ছোট একটা মন্দির থাকে সেটা খুব ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, শুধু বিশ্বাস আর ভক্তি থাকলেই হবে। এখন একটা দীপক জ্বালান, সম্ভব হলে তিলের তেলের দীপক সবচেয়ে ভালো, না হলে ঘির দীপকও চলে। হনুমানজিকে সিঁদুর আর চামেলির তেল চড়ান, পরম্পরায় এটা খুব শক্তিশালী মনে করা হয়। আপনি চাইলে আঙুলের 1 চিমটো সিঁদুর অর্পণ করে দিতে পারেন। তারপর একটা লোটা পরিষ্কার জল রাখুন এবং মনে বলুন, হে বজরং বলি, আমার বাড়ি, আমার মন আর আমার পথের রক্ষা করুন। এরপর হনুমান চালিসা পাঠ করুন। যদি সময় কম থাকে তাহলে একবার পাঠ করুন, আর যদি সত্যিকারের সুরক্ষা চান তাহলে মঙ্গলবার আর শনিবার 3 বার পড়া খুবই ভালো। পাঠ করার সময় শব্দের শুদ্ধতার থেকে অনুভূতির শুদ্ধতা বেশি জরুরি, তাই চিন্তা করবেন না। পাঠ শেষে কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার চারপাশ আর একটা লাল আলোয়ের বৃত্ত তৈরি হচ্ছে, আর সব নেতিবাচকতা ঠিক সেখানে থেমে যাচ্ছে। এটা মনের একাগ্রতা তোমার শক্তিকে অনেক বেশি মজবুত করে দেয়। শেষে বাজরং বলিকে গুড়, চনা বা বুনি গিয়ে প্রসাদ দাও আর বাড়ির সবাইকে বন্টন করো। এতে বাড়ির পরিবেশ হালকা আর ইতিবাচক হয়। এখন একটা খুব সাধারণ কিন্তু খুব কার্যকর উপায় বলি, যা জ্যোতিষশাস্ত্রের নেতিবাচক বাধা রোধ করার জন্য দরজার রক্ষা হিসেবে ধরা হয়। শনি
শনিবার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার দুই পাশে একটু গঙ্গাজল বা পরিষ্কার পানি ছিটিয়ে দাও। তারপর এক মুঠো সেধা নুন পানি ঘরের কোণে হালকা ছিটিয়ে দিন। এটা কোনো জাদু নয়, বরং একটা প্রচলিত শুদ্ধিকরণ পদ্ধতি যা ভার ভাব আর নেতিবাচকতা দূর করে। খেয়াল রাখবেন, ছিটানোর সময় ঘরে ঝগড়া, গালি বা রাগের পরিবেশ না থাকুক। শান্তি যত বেশি থাকবে, প্রভাব তত বেশি হবে। এখন মঙ্গলবারের দিন আরেকটা উপায় খুব কাজের। গোসল সেরে হনুমানজির স্মরণ করে নিজের ওপর থেকে 7 বার লেবু নামিয়ে সেটা বয়ে যাওয়া পানিতে ফেলে দেওয়া বা মাটিতে চাপা দেওয়া অনেকেই করে থাকেন, কিন্তু আমি এখানে আপনাদের জন্য আরও পরিষ্কার আর সহজ উপায় বলছি, যা কোনো ভয়ের কারণ নয়। আপনি মঙ্গলবার লাল কাপড়ে একটু গুড় ও চনা বেঁধে কোনো মন্দিরের বাইরে বা কোনো দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিন। দানের প্রভাব খুব গভীর হয়, কারণ শনি আর রাহুর মতো গ্রহের শক্তির প্রভাবে যখন আপনি সঠিক দান করেন, তখন নেতিবাচকতা নিজে থেকেই দূরে সরে যায়। দান করার সময় শুধু মনে বলুন যে আমার বিরুদ্ধে অন্যায় ভাবছে, তার বুদ্ধিতে শুভ বুদ্ধি আসুক আর আমার পথ রক্ষা পাক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা অনেকেই ভুলে যান, নিজের কথা আর পরিকল্পনার রক্ষা। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, শুভ কাজের ফল তখনই নিরাপদ থাকে যতক্ষণ কারো সামনে নিজের সব কথা খুলে বলা ঠিক নয়। তাই আগামী কয়েকদিন তোমার আয়, নতুন কাজ, সম্পর্কের কথা, ভ্রমণের তথ্য আর পরবর্তী পরিকল্পনা খুবই সীমিত রাখো, কারণ ঠিক এখানে শত্রু ফাঁদ পাতায়। তারা তোমার কথাগুলো থেকে তোমার বিরুদ্ধে অস্ত্র তৈরি করে। তোমার কাজ শুধু নিজের শক্তি গোপন রাখা। শিবের একটা স্বভাব মনে রেখো, তিনি সব কিছু জানেন কিন্তু খুব কম কথা বলেন। এই নীরবতা সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়। আর একটা সহজ উপায় আছে যা বাড়ির সুরক্ষার জন্য ভালো। শনিবার সূর্যাস্তের সময় বাড়িতে একবার কর্পূর জ্বালিয়ে তার গন্ধ পুরো ঘর জুড়ে ছড়িয়ে দিন। সঙ্গে হা হনুমতে নম বা জয় হনুমতে নম বা জয় নম শিবায় মনেই মনে জপ করতে থাকুন। যদি আপনি এটা প্রতিদিন না করতে পারেন, তাহলে শুধু মঙ্গলবার আর শনিবার করলেও খুব ভালো ফল পাবেন। এই উপায় ঘরের পরিবেশকে হালকা করে এবং মনে ভয়কে কমিয়ে স্থিরতা নিয়ে আসে। মনে রাখবেন, যেখানে ভয় শেষ হয়, সেখানে শত্রুর অর্ধেক শক্তিও শেষ হয়ে যায়। এবার একটা খুব শক্তিশালী কিন্তু অত্যন্ত সহজ কথা। মঙ্গলবার আর শনিবার পূজার পর মাথায় একটু চন্দনের তিলক লাগান। এই সিঁদুরের তিলক লাগাও। তিলক কোনো দেখাবার জিনিস না, এটা তোমার চেতনাকে মনে করিয়ে দেয় যে আমি ঈশ্বরের রক্ষায় আছি। যখন তুমি এই অনুভূতিটা নিয়ে বের হও, তখন নেতিবাচক নজর আর বাধাগুলো সাধারণত দূরে থাকে। সঙ্গে বাইরে যাওয়ার আগে ঘরের দরজার কাছে 2 মিনিট দাঁড়িয়ে শুধু মনে বলো, বাজরাঙ্গবলী আমার রক্ষা করো, আমার পা সঠিক পথে এগোক। এই ছোট্ট কথাটা তোমার সারাদিনের সিদ্ধান্তগুলো ঠিকঠাক রাখতে সাহায্য করে। এখন আমি আরেকটা কথা স্পষ্ট করে বলি, টোনা টোটকা বা বাধার সবচেয়ে বড় দরজা হয় নেশা, খারাপ সঙ্গ, অসুচি চিন্তা আর রাগ। তাই আজকাল তুমি মাংস, মদ্যপান থেকে দূরে থাকো। অপ্রয়োজনীয় মিথ্যা, গোপন কথা এবং কারো অবমাননা থেকে বাঁচো। শনি দেবতা কর্মের দেবতা আর হনুমানজি মর্যাদার প্রতীক। যখন তোমার কর্ম পরিষ্কার থাকবে, তখন কেউ তোমাকে নেতিবাচকতায় ভেঙে দিতে পারবে না।